গণঅভ্যুত্থানের পরবর্তী সময়েও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে যে সাহস ছাত্রলীগও করতে পারেনি, সেই সাহস দেখিয়েছিল আজকে ঢাবির শিক্ষার্থীরা। এটা খুবই আমাদেরকে হতাশা হয়ে গেছে, আমরা লজ্জাজনক। আমরা এই জন্য লজ্জিত যে আমার বোনদের উপর যেভাবে হামলা হয়েছে, আমার ভাইদের উপর যে ছাত্রলীগ স্টাইলে এভাবে হামলা করে, এটা আমরা কখনোই এটা আশা করিনি। আমাকে ফোন দিয়েছিল, আমাকে বলছিল যে তোমাদের যে দাবি দাওয়াগুলো আছে আমাদের সাথে আসো বসো, কারণ এখানে তো আমার ভাইদের উপর হামলা হয়েছে, দাবি দাওয়া তো হবে, বসবো, কারণ তাদের তো আগে বিচার করতে হবে। কারণ যে সাহস ছাত্রলীগ করতে পারেনি, সেই সাহস কেন একটা ডাবি সিন্ডিকেটের মধ্যে আমরা পড়ে থাকবো। তো আসলে আরেকটা বিষয় আমি আপনাকে বলি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে বিষয়টা আসে, সেখানে হচ্ছে আপামর জনতা সকলের জনমতের ভিত্তিতে একটি রাজনৈতিক দল হবে বা একটা ছাত্র সংগঠন হবে। সেটা কেন মধুর ক্যান্টিনে হবে? একটি হচ্ছে যে যারা আমাদের বোনদের উপর ভাইদের উপর হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে, এবং এই যে নতুন রাজনৈতিক দল এবং নতুন ছাত্র সংগঠনে যে রাজনৈতিক যে বন্দোবস্ত, সেখানে যেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বে যেন অ্যাকসেপ্টেন্সটা যেন নিশ্চিত থাকে। আমরা যেহেতু মাইর খাইয়েই ফেলছি, আপনারা যেহেতু আমাদের বহিরাগত ট্যাগ দিয়েই ফেলছেন, এই বহিরাগতই তো আপনাদের 18ই জুলাইয়ের পর থেকে সাপোর্ট দিছে, আপনারা হল থেকে চলে যাওয়ার পর। তারপরও আজকে আপনারা বহিরাগত ট্যাগ দিয়েছেন। এই যে আমরা প্রাইভেটের স্টুডেন্ট হয়ে এই কামড় কিভাবে খাই ভাই? একটা ঢাকা ইউনিভার্সিটির মতো একটা সম্মানীয় একটা প্রতিষ্ঠান, তারা যে শিক্ষার স্লোগান দেয়, তারা কিভাবে শিক্ষার স্লোগান দেয়? শিক্ষাটা কোথায় রইলো তাহলে? এই শিক্ষাটা কোথায় রইল? শিক্ষাটা তাহলে নাই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে আমাদেরকে একঘরা করে রাখছে এবং আমাদের স্টুডেন্টদের উপর যেভাবে হামলা করছে, এর আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা এর বিচার চাই। এখন আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এই সংগঠনটি, নতুন ছাত্র সংগঠনটি, এটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের ছাত্রদের প্রত্যয় নিয়ে গঠিত হওয়ার কথা ছিল, যেটা ইতিহাস হওয়ার কথা ছিল। সেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই মদদে গঠিত এই কেন্দ্রীয় কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া আর কাউকে আমরা দেখতে পাইনি। সেখানে আমরা বাংলাদেশের কোনো নামগন্ধ পাইনি, যেখানে বাংলাদেশ ছিল। তার প্রতিবাদে আমরা যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধুর ক্যান্টিনে যে প্রতিবাদ করি, তার একটি প্রত্যুত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের কিছু ছাত্রছাত্রী, শিক্ষার্থী এবং কিছু বহিরাগত কিছু শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা আমাদের ওপর উস্কে দেয়, মপকে উস্কে দেয় এবং আমাদের ওপর আক্রমণ করে। সেই আক্রমণ করার পরে সেই নৃশংস এবং অতর্কিত হামলার কারণে আমরা বাংলা মোটরে এখানে ব্লকেট কর্মসূচি করেছিলাম আজকে কিছুক্ষণের জন্য, এবং আমরা বলেছি যে আজকে আমাদের কালকে সারা দেশে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হবে, এবং আমরা তাদেরকে আমাদের নিজস্ব কিছু রকমের মিটিংয়ের পরে আমরা তাদেরকে অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে তাদেরকে আমরা তাদের দাবিটা শোনাবো। তারা যদি আমাদেরকে সেই দাবি পূরণের কোনো দৃশ্যমান আশ্বাস না দেয়, তাহলে 28 তারিখে আমরা সারা দেশে ঢাকা ব্লকেটের ডাক দিব।